সোনা, তুমি খাবে না? আমি তো আমার মতো করে খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। আগে তো কখনো এমন করনি, তাই কেমন জানি লাগছে। শামিম, সিচুয়েশন যে সবসময় একরকম যাবে সেটা কিন্তু নাও হতে পারে। আর আমি একটা কথা কিছুতেই বুঝতেছি না, তুমি হঠাৎ করে এত আদিক্ষেতা পড়া করতেছো কেন? এই সব কিছু বাদ দাও, কাজে দিবে। বুঝতে পারছি, দিন যতই যাচ্ছে তোমার মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কি বলতেছো তুমি? তোমার কি মাথা মুথা সব নষ্ট হয়ে গেছে? আমি পরিবর্তন হইছি? আমি কোনো পরিবর্তন হইনি। তুমি নিজের দিকে ভালো মতন লক্ষ্য করো, তাহলে তুমি পরিবর্তনটা বুঝতে পারবে। হ্যাঁ, তাই হয়তো। কেউ নিজের ভুল নিজে ধরতে পারে না, কিন্তু নিজেকেও নিজের ভুল খুঁজতে হয়। সেই মানুষ নিজের ভুল ধরতেই পারে না যে মনে করে আমি কোনো ভুল করতেই পারি না। খাবে না যেহেতু আমাকে দিয়ে এত কষ্ট করলে কেন বলো তো? তোমার অনেক রং ঢং পেয়েছে। কিছুই ভালো লাগছে না, জানো কেন যেন খুব খারাপ লাগতেছে। খুব ইচ্ছে করতেছে তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে। তুমি না একটুতে আমার উপর রেগে যাও, আমাকে বোঝার চেষ্টাই করো না। কে বলেছে বাবু? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই আমি তোমাকে কোনো কষ্ট দেই না। জানি তো, তুমি আমার লক্ষ্মী শোনা। আচ্ছা, আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি এসো তো, আমরা একটু বেরোবো। সেটা তো আমিও চাই, তুমি যে আমার, তোমার কথাই তো আমার সব। আচ্ছা, আমি যদি তোমার এই টাইটা চেপে ধরে তোমাকে মেরে ফেলি, তখন তোমার কেমন লাগবে? আমি তো তোমার হাতেই মরতে চাই। তুমি যে আমার জীবন মরণ সুখ। তোমাকে যে আমি খাবারটা দিয়েছি সেটা কিন্তু টাইমলি খাবে। আর শোনো, অফিসে গিয়ে মনে করে আমাকে ফোন দিবে, নাহলে আমার অনেক টেনশন হবে কিন্তু। আমি ওই যে তোমাকে নিয়ে অনেক টেনশনে থাকি লক্ষ্মী সোনা। তুমি একা একা বাসায় কি করছো, কোনো সমস্যা হলো নাকি? আমার যদি সুযোগ থাকতো না, আমি এই আমার অফিসের ব্যাগে ভরে তোমাকে প্রতিদিন অফিসে নিয়ে যেতাম। এত ঢং করতে হবে না, অফিসে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে তোমার? তুমি এমন এমন করতেছো কেন? দেখো, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। সামনে আগাবা না, সামনে আগাবা না, আমি কিন্তু চিৎকার করবো। কেউ কি আছেন? তোমার সমস্যাটা কি? আমাকে আমাকে বুঝায় বলো। আমার অনেক ভয় লাগতেছে। দেখো, আমি কিছু করি নাই। আমার আমার অনেক অস্বস্তি লাগতেছে। আমি কিছু করি নাই। সামনে আগাবা না, খুব খুব খারাপ হবে কিন্তু। আমি কিন্তু পুলিশে ফোন দেবো কিন্তু। তুমি শান্ত হও, কি হয়েছে আমাকে বুঝায় বলো। আমি তো কিছু করি নাই। তুমি এমন করছো কেন? আমার অনেক ভয় লাগতেছে। আমি কিন্তু চিল্লাবো। দেখো, ভালো মানে কিন্তু বলে দিচ্ছি। আমার অনেক ভয় লাগতেছে।
জানি না, কিছু একটা হবে এখন। এই, আমি কি তোকে কম ভালোবাসা দেই? তোর জন্য আমি কি করিনি বল? সব করার চেষ্টা করেছি। তোর কিসের অভাব? তুই কেন এমন করছিস আমার সাথে? কিচ্ছু করিনি শোনা। তুই কিচ্ছু করিসনি? সত্যিই তুই কিচ্ছু করিসনি? তোর পুরো এসব কি? কার সাথে তোর এসব ভাব? হ্যাঁ, আমি তোর জন্য অফিসে গিয়ে ভালো থাকতে পারি না। সারাক্ষণ আমার টেনশন হয়, তোকে নিয়ে আমার ভয় হয়। তুই ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। তুই কেন আমার সাথে এমন করছিস? শামিম, তোমাকে আমার একটা কথা বলাই হয়নি। এখন আর আমি একা না, আমার আর তোমার বাচ্চা আছে আমার সাথে। আমি আরো কিছুদিন বাঁচতে চাই। আচ্ছা, তুমি আমাকে মারো মারো, অন্তত ওকে মেরো না। ওকে পৃথিবীর আলোটা দেখতে দাও। আমি তোর পা ধরে রিকোয়েস্ট করতেছি, প্লিজ শামিম। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। তুমি কিচ্ছু করনি না? আর তুমি আমার বাচ্চার কথা বলছো? এটা আমার বাচ্চা না তোর বাচ্চা, এটা তুই খুব ভালো করে জানিস। আর আমি এটাও চাই না এই বাচ্চা পৃথিবীতে আসুক। এই বাচ্চা পৃথিবীতে এসে তার মাকে ঘৃণা করুক। শামিম, তুই ওকে মার না। শামিম, তুই মারিস না। শামিম, তুই ওকে মার। আমি যা বলি তুই কথা শোন। ভালো করেছিস, গুড বয়। এটা ভালো না, কাউকে মেরে তার ভুলকে বোঝানো যায় না। তাকে ভালোবেসে বুঝিয়ে আপন করে নেওয়া যেত। ভালোবাসা বলে কিছুই নেই, সবকিছু প্রয়োজন। প্রয়োজনে সবকিছুর আয়োজন করা হয়। আর তুই আমার প্রয়োজনেই ওকে মেরেছিস। তুই এখন পালা, না হলে পুলিশ এসে তোকে ধরবে। আমি এখন পালাই। বাই বাই। না শামিম, পালিয়ে বাঁচা যায় না। কতদিন পালিয়ে বাঁচার চেষ্টা করবি? একসময় ক্লান্ত হয়ে পড়বি। তুই তোর ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে দিবি না, তাই তুই খুন করলি। এখন পালানোর দরকার কি? তুই তার চেয়ে বড় পুলিশের হাতে ধরা দে। পুলিশকে সবকিছু খুলে বল, সেটা তোর জন্য ভালো হবে। সত্যিই তো পালিয়ে বাঁচা যায় না। আমি স্বর্ণার ভালোবাসা হারানোর ভয়ে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু কোথায় পারলাম। একটা সময় তো খারাপ লাগা চলেই আসলো। আমি এটা কি করলাম? হ্যালো পুলিশ।